হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনার আর আপনার রিলেশনটা কেমন যাবে, ভবিষ্যতে কেমন যাবে। ঠিক আছে, এখন কেমন যাচ্ছেন, ভবিষ্যতে কেমন যাবে সেটা দেখবো। তো প্রথমে দেখে নিই এখন কেমন যাচ্ছে। সোলার প্লেক্স চক্রায় এসছে স্প্রেড ইউর উইংস অ্যান্ড চুজ ইউর বাটল। ওকে, তো এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি সোলার প্লেক্সাল, এই মুহূর্তে ইগো, এই মুহূর্তে রিলেশনের মধ্যে খুব বেশি ইগো, মিসআন্ডারস্ট্যান্ডিং, ফিলিং কম, ইমোশনাল কম, মেটেরিয়ালিস্টিক জিনিস বেশি। ঠিক আছে, টাকা পয়সা এগুলোর বেশি, কনফিডেন্টের অভাব বা ওভার কনফিডেন্ট, এই জিনিসগুলো বেশি আপনাদের রিলেশনে চলছে। ওকে, রিলেশনটা বলছি, রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবে, যে দেখবেন, সরি, ম্যাচ করলে নেবেন, ম্যাচ না করলে অন্যদের জন্য ছেড়ে দেবেন। তাছাড়া হচ্ছে যে সবাই দেখতে পারে, প্রত্যেক মানুষে দেখতে পারে। টুইন ফ্লেম যারা আছেন, টুইন ফ্লেম কোচিংয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ট্যারো কার্ড রিডিং শেখার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অ্যান্ড যারা পার্সোনাল রিডিং নিতে চান যোগাযোগ করতে পারেন, সবগুলোই চার্জেস লাগবে। ঠিক আছে, আর আপনারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি যে রিডিংটা করছি, আমি ইউনিভার্সের মিডিয়েটার, আপনি এখানে মিডিয়েটার কেন, আপনার থ্রুই আমি আপনার পার্টনারের এনার্জিটা রিড করব, নাহলে হবে না। ঠিক আছে, মানে অনেক সময় ম্যাচ করে না। সাবস্ক্রাইব যারা করেনি সাবস্ক্রাইব করুন, এটাই বলবো। অনেকে বলবে যে হ্যাঁ ইউটিউবে দিদি বলছে ইউটিউবটাকে নিজের গ্রো করার জন্য, না, এটা একটা ফ্যাক্ট, এটা একটা ফ্যাক্ট এনার্জি কানেক্টের জন্য, এটা সত্যি সত্যি একটা ফ্যাক্ট আছে। এনার্জিটা আমি নেবো কী করে, নাহলে আকাশ থেকে তো নিতে পারবো না, তাই না? আকাশ থেকেই নিচ্ছি এনার্জি, বাট পার্টনার এনার্জিটা আমি কি করে বুঝবো? তো সোলার প্লেক্স চাকরা এই মুহূর্তে মিসআন্ডারস্ট্যান্ডিং, ওভার থিঙ্কিং, ঠিক আছে, এইগুলো বেশি মনে হচ্ছে আপনাদের মধ্যে চলছে এই মুহূর্তে। মাথার মধ্যে বাটল, আপনারা কোল্ড ওয়ারের মধ্যে যুক্ত আছেন, আপনারা বুঝতে পারছেন না যে একে অপরের মানে কি করব না করব সেটা আপনারা দুজনেই বুঝতে পারছেন, দুজনের মধ্যে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনার নিজের সঙ্গেই নিজে যুদ্ধ করছেন, আপনিও নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছেন, আপনার পার্টনারও নিজের সঙ্গে যুদ্ধ করছেন। এখানে দেখতে পাচ্ছি যে সোলার প্লেক্স চাকরা, হার্ট চাকরা অ্যান্ড থ্রোট চাকরা, মানে তিনটে চাকরা কিন্তু আপনাদের ওপেন নেই, তিনটে চাকরা কিন্তু ইনঅ্যাক্টিভ বা ক্লিয়ার নেই। ঠিক আছে, এই তিনটে চাকরার মধ্যে আপনারা কাজ করুন। থ্রোট চাকরা, হার্ট চাকরা অ্যান্ড সোলার প্লেক্স অ্যান্ড সেক্রাল চাকরা, চারটে চাকরা করলে আরও ভালো হয়, চারটে চাকরার মধ্যে কাজ করুন। ঠিক আছে, অ্যাফার্মেশন দিন ডেলি, কারণ এইগুলো আপনাদের অ্যাক্টিভেট খুব একটা নেই, অ্যাক্টিভেট থাকলেও সেটা ভালোভাবে কাজ হচ্ছে না। হার্টের কথা আপনাদের শুনতে হবে, আপনারা কি মাইন্ডের কথা বেশি শুনছেন? ঠিক আছে, মাইন্ডের কথা শুনে মাইন্ডের মধ্যে যুদ্ধ চলছে, সম্পর্কটার মধ্যে কোল্ড ওয়ার চলছে, কি করবো ভেবে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। নিজেকে এখানে সারেন্ডার করতে হবে, সারেন্ডার করতে হবে, মানে এই মুহূর্তে যে সিচুয়েশনে আছেন, আপনাদের রিলেশনটা এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে, সেই সিচুয়েশনটাকে কিন্তু সারেন্ডার করে দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে যে আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে, ইয়েস আমাদের মধ্যে প্রবলেম হচ্ছে, আমি সারেন্ডার করলাম, আমি অ্যাকসেপ্ট করলাম এই সিচুয়েশনটাকে। আমার ফিলিং হচ্ছে যে আমার পার্টনারের সঙ্গে আমার রিলেশনটা খারাপ হচ্ছে, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যান্ড আমি এই সারেন্ডারও করে দিলাম ইউনিভার্সকে, আমি এইটুকু দিয়ে সারেন্ডার করলাম যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, তুমি সামলাও। এরকমভাবে সারেন্ডার করতে হবে, সারেন্ডার করতে শিখুন, সারেন্ডার না করলে কিন্তু রিলেশনটা এরকম অবস্থাতেই থাকবে, ঝুলবে। তাছাড়াও নিজের সোলার প্লেক্স চাকরা, এই চাকরাগুলোতে কাজ করুন। ওভার যদি গিভিং থাকেন, ওভার গিভিং থেকে বন্ধ করুন, বেশি কাউকে দিবেন না, কোনো কিছু জিনিস দিয়ে কোনো কাউকে ভালোবাসা পাওয়া যায় না। অত্যধিক অ্যাটেনশন, অত্যধিক ইমোশনাল, অত্যধিক গিফট, অত্যধিক টাকা পয়সা, অত্যধিক ফিজিক্যাল কানেকশন, যে আমি ফিজিক্যাল কানেকশন রাখবো যেহেতু আমার পার্টনার, তাহলে অন্য কারোর কাছে যাবে না, এই থিঙ্কিং অনেকের থাকে। আমি ওকে টাকা পয়সা দিয়ে পুরো ভর্তি করে রাখবো, তাহলে আমার পার্টনার আমাকে ছেড়ে যাবে না, নো, এই কনসেপ্টটা কিন্তু ভুল। এই কনসেপ্ট থেকে নিজেকে বেরিয়ে আসতেই হবে, তবে গিয়ে সাকসেস পাবেন। ঠিক আছে, লাভ একটা অনুভূতি, নিজেকে ফ্রি করুন অ্যান্ড পার্টনারকেও ফ্রি করে দিন। যদি সে আপনার হয় আপনারই থাকবে, যদি সে আপনার না হয় কোনো কিছু দিলেও সে আপনার হবে না, চিটিং করেই দেবে। তো এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, আমি এখানে বকবক করলেও হয়তো আপনি বুঝতে পারবেন না, যখন আপনাদের সিচুয়েশন হবে তখনই বুঝতে পারবেন। মানুষ সত্যি কথা বলতে, হ্যাঁ এটা সত্যি,
যে মানুষ যখন সিচুয়েশনে পড়ে তখনই মানুষ বুঝতে পারে, মানুষকে বললে বোঝালে বুঝে না। আমি জানি, নিজেও জানি, এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল আগে, ঠিক আছে? এটা আমিও নিজে অ্যাকসেপ্ট করছি যে হ্যাঁ আমার ক্ষেত্রেও, যে অন্য কেউ ভালো বললে বা অন্য কিছু বললে হয়তো আমরা বুঝি না, আমি নিজেও যখন আমি এক্সপিরিয়েন্স করেছি হ্যাঁ এটা সত্যি, তখন আমি বুঝতে পেরেছি হ্যাঁ এগুলো সত্যি। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনার পার্টনারের যে এনার্জিটা, উনি ডিসিশন কোনো এই সময়তে পিক ডিসিশনে কোনো কিছু ডিসিশন উনি নিতে চাইছেন, আপনার সঙ্গে শুরু করতে চাইছেন পেজ হয়ে, কারণ এই রিলেশনে হোপ ওনার আছে, হোপ আছে তার সঙ্গে। এই রিলেশনে হয়তো আপনি খুবই ওনাকে ইমোশনালি সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিক্যালি সাপোর্ট করেছেন, অ্যান্ড এই রিলেশনে উনি কিন্তু পজিটিভিটি, গ্রোথ, হোপ, ভবিষ্যৎ, লং টার্ম দেখেন, ঠিক আছে? আপনি হয়তো স্টারের মতো, আপনি খুবই উনার মানে আপনি কি বলবো, আপনাকে দেখে উনি অনেক কিছু শেখে, সেটা হয়তো মুখ থেকে বলে না, কারণ আপনি অনেক মেহনতি পারসন। আপনি যেমন ইমোশনাল দিকেও ব্যালেন্স করেছেন, যেমন মেন্টাল দিকেও ব্যালেন্স করেছেন, ঠিক আছে? আপনার গ্রোথ কিন্তু অনেক হয়ে গেছে। আপনি হয়তো নেম ফেমওয়ালা ব্যক্তি হতে পারেন এখানে, আপনি কম কিছু যায় আসেন না, আপনার হতে পারে উইজডম, আপনার যদি নেম ফেম দেখে যদি নাও শিখছে, আপনার জ্ঞান, আপনার উইজডম দেখেও কিন্তু উনি শিখছেন, অবাক হচ্ছেন। তো হ্যাঁ আপনাকে উনি চুজ, ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে উনি আপনাকে চুজ করার কথা তো ভাবছে, এবারে দেখে নি উনি হয়তো আপনাকে অফারও দিবেন। পেজের এনার্জিতে আসছে, আপনার থেকে বয়সে অনেক ছোট হতে পারে, বা উনি আপনার লাইফের নতুন ব্যক্তি আসতে পারে, নাহলে আপনার পার্টনার আপনার থেকে অনেক ছোট হতে পারে, 2 বছর থেকে স্টার্ট করে 10 বছর, 12 বছর অবধি, 19 বছর অবধি, 20 বছর অবধি, 25 বছর অবধি এখানে ছোট বড় রিলেশন হতে পারে। একটু চাইল্ড মাফিক, আপনার পার্টনার একটু চাইল্ড টাইপের, একটু খুবই ইনম্যাচুরিটি করে, ভালোবাসার ক্ষেত্রে মন মজি টাইপের, যখন কথা বললো ইচ্ছে করলো তার ইচ্ছে করলো, যখন কথা বলার ইচ্ছে হলো না, নিজের মন মজি, মানে অন্যের যে কষ্ট হচ্ছে, অন্যের যে খারাপ লাগছে, ওনার কথা বলার না কথা বলা, বা ওনার কথা বলার ধরন দিকে, সেটাও আপনার পার্টনার বুঝতে পারে না। আপনার পার্টনার এখানে 30 অভাব হলেও, 30 এজের অভাব হলেও চাইল্ড লাইক, অনেকে এখানে 40 বছরেরও বয়স আছে, বাট নেচারটা একদম চাইল্ড লাইক, বড় অফিসে কাজ করে, বাট উনার যে ব্যক্তিত্ব, উনার প্রফেশনাল লাইফে আলাদা ব্যক্তিত্ব, বাট ইমোশনাল লাইফে আলাদা ব্যক্তিত্ব। অনেকের এখানে চাইল্ড লাইক ব্যক্তিত্ব দেখতে পাচ্ছি, যে ঠিক আছে। দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু ফিউচারে আপনার রেসপন্সিবিলিটি যেটা আপনি চাইছেন, আপনার দিকে সিরিয়াস, এখন সিরিয়াসনেস নেই, এখন সেই বাচ্চা সুলভ মনোভাব বা চঞ্চল প্রকৃতির, এদিক ওদিক করা এইরকম নেচার, বাট ভবিষ্যতে দেখতে পাচ্ছি কিংয়ের এনার্জিতে, পেজ থেকে উনি কিংয়ের এনার্জিতে আসবেন, হাইলি অ্যাট্রাক্টেড, সম্পর্কের জন্য স্ট্যান্ড নিতে পারেন, বা সম্পর্কর জন্য অ্যাকশন নিতে পারেন, ঘরে বলতে পারেন আপনাদের সম্পর্কটা আপনার জন্য হাইলি অ্যাট্রাক্টেড। অ্যান্ড ওনার লাইফে যদি বন্ধু বা বান্ধবী থাকলেও, ওনার লাইফে কিন্তু সিরিয়াস কুইন আপনি, ঠিক আছে? কুইন হিসেবে আপনাকেই দেখেন, কারণ আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস উনি দেখেন। আপনার মধ্যে পজিটিভিটি আছে, আপনি যদি হাউস ওয়াইফ বা হাউস গার্ল হন, বা হাউস মানে ছেলে বা মেয়ে যাই হোক, বাট আপনি নিজের খুব ভালোভাবে নিজেকে মেনটেন করে রাখেন, ঘরের কাজ, বাইরের কাজ, টাকা পয়সা, দিনকে দিন আপনি হাই লেভেলের টাকা পয়সা বা হাই লেভেলের রিচ হচ্ছেন, গ্রোথ করছেন, আপনার কোনো অভাব নেই জীবনে, এরকম জিনিস দেখেন। বাট হ্যাঁ আপনি ওয়েট করে আছেন, আপনি ওনার জন্যই ওয়েট করে এত বছর, 9 বছর অনেকে এখানে কাটিয়ে দিয়েছে ওনার জন্য, আর ওয়েট করে করে, সেটা উনি জানেন। অ্যান্ড আপনাকে উনি কিন্তু জাস্টিস দেবেন। বাট হ্যাঁ ওনার লাইফে বার্ডেন দেখতে পাচ্ছি, বার্ডেনগুলো কমলে ওনার লাইফে কিন্তু এখনও বার্ডেন আছে, এখনও যদি আপনি মানে বার্ডেনটা কমলা কথাগুলো জড়িয়ে যাচ্ছে, সরি, ঠান্ডা আমাদের এখানে এত না, ঘরটা আমি যে রুমটাতে বসি আমার নাম এত ঠান্ডা, আর আমার সর্দি